আল্লাহ নবীকে মহব্বত করে জড়িয়ে ধরার জন্য আবু জেহেল ইকরামাকে মৃত্যু শাস্তির ঘোষণা দিয়ে দিল। সৈন্য সামন্তরা জোর করে নিয়ে গিয়ে ইকরামাকে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করিয়ে হাতে পায়ে দড়ি বেঁধে সেখানে রেখে দিয়ে এলো। এদিকে চারিদিক থেকে হিংস্র পশুরা মানুষের খুশবু পেয়ে আগিয়ে আস্তে আস্তে লেগেছে, কিন্তু যেই আসে ইকরামার থেকে দূরে গিয়ে গোল করে ঘিরে ইকরামার মুখের দিকে তাকিয়ে বসে, কেউ হামলা করছে না। নিজেকে চিনতে শেখো, সিনার পাওয়ার বাড়াও। ইকরামা কিন্তু কলেমা পড়ে নে, ইকরামা আবু জেহেলের ছেলে, আল্লাহ মানে নে, নবী মানে নে, তথাপিও জঙ্গলে এসে গেছে। হিংস্র পশুগুলো আসতে লেগেছে, তাকে কিন্তু খেতে চাইছে না। গোল করে সে ঘিরে বসে ইকরামার দিকে তাকিয়ে রয়েছে। ঠিক এমন সময় ইকরামা বলে উঠলো, হে আল্লাহ পাকের সৃষ্টি মখলুকেরা, কেন তোমরা আমাকে খাচ্ছ না? কেন তোমরা আমাকে কেন ভোগ করছো না? এই জঙ্গলের পশুরা হিংস্র পশুরা কেন তোমরা আমাকে খাচ্ছ না? এই জন্যে কি জন্যে খেতে লাগছো না? ওই সময় ইকরামার কথাতে এই যুবকেরা, আল্লাহ তো তিনি যিনি সর্বশক্তিমান। ওই পশুদের মধ্যে থেকে একটা পশু বড় বাঘ ছিল, সে আগে 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 এসে পিঠ টেনে টেনে ইকরামার সামনে আগে এসে বলতে লেগেছে, ইকরামা রে, মানুষকে তো খেতে আমাদের বড় ভালো লাগে, মানুষের গোশত তো আমাদের জন্য খাওয়া চলে, কিন্তু তোমাকে খেতে পারবো না, কেননা তোমার শরীর থেকে আল্লাহ নবীর খুশবু বাহির হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আবু জেহেল কত দিক আমার নবীর উপরে জুলুম করেছে, আল্লাহ নবীকে মেরে দিবার, আল্লাহ নবীকে শহীদ করে দিবার কত দিক দিয়ে ষড়যন্ত্র চালিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার নবী পাক যখন সিজদায় পড়ে যেতে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া, ওই এক আল্লাহ রব্বুল আলামিনে যখন সিজদায় আমার নবী পড়ে যেতে, আমার নবী পাককে কষ্ট দেবে, মেরে দেবার জন্য, জুলুম করার জন্য, আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিত। এই যুবকের একদিন তো এত পচা দুম্বার ভুঁড়ি চাপিয়েছে, দয়ার নবী আমার পুরো ঢাকা পড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না। হযরতে খাতুনে জান্নাত প্রতিদিন আব্বা জানের পিঠ থেকে দুম্বার ভুঁড়িগুলো নাপিয়ে দেয়। এই দিনেতে রাসূলুল্লাহকে আর দেখা যাচ্ছে না, পুরো দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আহা নবী আমার নিঃশ্বাস নিতে পারছে না। হযরতে খাতুনে জান্নাত আগে এসে, তখন তিনি ছোট ছিলেন, আব্বা জানের পিঠ থেকে এই পচা দুম্বার ভুঁড়িগুলোকে আস্তে আস্তে নামিয়ে দিল। আমার নবী পাক সিজদা থেকে মাথা তুললে, এ নওজোয়ান তরুণেরা, এদিকে খাতুনে জান্নাত ছোট তখন তিনি ছিলেন, কচি কচি ছোট ছোট দুটো হাত নিয়ে কচি অন্তর কেঁদে উঠেছে বাপের কষ্ট দেখে। তাই তিনি আল্লাহ দরবারে বদদুয়া করতে লেগেছে, আল্লাহ পাক আমার আব্বা জানকে যারা কষ্ট দেয়, আল্লাহ আপনি তাদের উপরে আযাব দেন। আমার নবী পাক যে কথা শুনতে পেলেন, খাতুনে জান্নাতের মুখে হাতটা দিয়ে বলতে লাগলেন, মা রে, এই বদদুয়া তুমি করো না মা, কেন তুমি আমার শরীরের অংশ, তুমি আমি রাসূলুল্লাহ আমারই একটা টুকরো, নবী নূর, খাতুনে জান্নাত নূর। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে, এ আমার খদিজার টুকরি খাতুনে জান্নাত, তুমি আমার শরীরের টুকরো,
তুমি আমার শরীরের অংশ, তুমি যখন হাত তুলবে আল্লাহ ওটা কবুল করে নেবে। আমি যে উম্মতদের নাজাতের জন্য এত কাঁদি, তোমার বদদোয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবে। এই খাতুনে জান্নাত তুমি বদদোয়া করো না মা। এই যুবকেরা তরুণেরা আমার নবী পাককে যারা মারতে চেয়েছে, আল্লাহ নবী তাদের জন্য ক্ষতি কামনা করেনি। কিন্তু বুঝাবার বিষয় হলো কত জুলুম করছে দেখুন। এটা নতুন নয়। যারা ইনসাফকে পছন্দ করেনি তারাই আমার নবীর দুশমন। যারা গরিবের হক দিতে চায় না তারাই আমার নবীর দুশমন। সে মুসলিম সেজে হোক আর না সেজে হোক, তারাই আমার নবীর দুশমন। যারা এতিমকে ধোঁকা দেয়, বিধবাকে কষ্ট দেয়, তারা কখনো আমার নবীর হতে পারে না। কেন আমার নবী এতিমদের পক্ষে, বিধবাদের পক্ষে, মজলুমের পক্ষে, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে। এক কথাই নবী এই পৃথিবী থেকে অন্যায়কে মিটিয়ে মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যুগে যুগে অন্যায়কারী শাসকেরা আমার নবীর ইসলামকে মিটাবার চেষ্টা করেছে, নবীর বাণীকে মুছে দিবার চেষ্টা করেছে, কখনো মাহফিলকে নবীর বন্ধ করার চেষ্টা করেছে। আল্লাহ নবীর মাহফিলে যারা যাবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আবু জেহেল ঘোষণা করে দিল। আর আল্লাহ পাকের বড় কুদরত, বলুন আল্লাহু আকবার। একবার বলুন সবাই আল্লাহু আকবার। আল্লাহ বড়, মহান বড়, মহান বড়। তিনার থেকে তো বড় আর কেউ নেই। তিনার হিকমত বুঝাও বড় মুশকিল। যারাই বেশি বিরোধী করেছে, হয় তাকে বা তাদের ঘর থেকেই আল্লাহ নবীর গোলাম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল ঘোষণা করে দিল, মুহাম্মাদের কাছে যে যাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, সুলিতে চাপানো হবে। তখন সুলিতে চাপানো হতো। একটা ধারালা রড ছিল, পায়খানার রাস্তায় বসিয়ে দিত, মাথাতে বেরিয়ে যেত। এত কঠিন শাস্তি দেওয়া হতো তখন। সাহাবা হুজুরদেরকে অনেক এভাবে সুলিতে চেপিয়ে ওই জালিমরা শহীদ করেছে। আজকে জালিমরা যেমন আমাদের অনেক ভাইদের ঘরে গুলি করে করে মেরে দিচ্ছে, পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে, তৎকালীন আবু জেহেলের লোকেরা ধরে ধরে সাহাবা হুজুরদের মেরে দিতেন। আহা, এটা নতুন নয়, চলে আসছে। কিন্তু পার্থক্য একটা জায়গাতে হয়েছে। সেই পার্থক্যটাই আমি আজকে আপনাদের বুঝাবো। আল্লাহ নবী, নবী দয়ার নবী সাহাবা হুজুরদের নিয়ে দিনের আলোচনা করতেছে। এই যুবকেরা, আবু জেহেল ঘোষণা করে দিল, মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে যাবে। আহারে সাহাবা হুজুররা লুকিয়ে 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 আমার নবী পাকের কাছে যায়। তাদের উপরে জুলুম হয়েছে। কেমন জুলুম হয়েছে? মরুভূমি গরম বালি, পাথর এলাকা গরম বালি, যে বালির উপরে মানুষ খালি পেয়ে 10 মিনিট দাঁড়াতে পারবে না, ওই গরম বালির উপরে সাহাবা হুজুরদের ধরে ধরে চিৎ করে শুইয়ে ঘন্টার পর ঘন্টা শুইয়ে রাখতো এবং বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিত। এ নওজোয়ান তরুণেরা, আজ আমি আপনি ইসলামকে সহজে পেয়েছি। চারিদিকে আযান হচ্ছে, চারিদিকে মসজিদ রয়েছে, চারিদিকে মাদ্রাসা রয়েছে, হাফেজ আলেম রয়েছে। ইসলামকে বড় সহজে পেয়েছি, তাই ইসলামের উপরে গুরুত্ব বড় কম, কোরআনের পক্ষে থাকার গুরুত্ব বড় কম। কিন্তু মনে রাখবে, যেখানে ইসলাম নাই সেখানে কখনো শান্তি নাই। যেখানে ইসলাম আছে ওই জায়গাতেই তো মা বাপের সম্মান রয়েছে। দেখুন না, যেখানে ইসলাম নাই সেখানে মা বাপ বেশিরভাগটা বৃদ্ধাশ্রমে, আর যেখানে ইসলাম আছে মানুষটা হয়তো ভ্যান চালিয়ে খায়, লেবারি করে খায়, দিন মজুরি করে খায়, ইমামতি করে খায়, পয়সা হয়তো কম হতে পারে, কিন্তু মাকে না দিয়ে নিজে খাই না কখনো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইসলাম আছে তাই। ইসলাম ওদেরকে শিখিয়েছে জাল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলাতেই তো জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর বাপ হলো জান্নাতের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইসলামকে মুছে দিবার বিরাট প্ল্যান চলছে, কিন্তু এটা আপনাদেরকে বলে দিই, ইসলামকে মুছে দিবার কোন মায়া এমন সন্তান পয়দা করতে পারেনি আর পারবে না। কেন ইসলামের হিফাজতের দায়িত্ব খোদ আল্লাহ নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, তবে হ্যাঁ যারা মুছতে গেছে তাদের মধ্যে থেকে আল্লাহ ইসলামের ঝান্ডা ধরাবার লোক তৈরি করে দিয়েছে। সেই বিষয়ে একটা কথা বলি শোনে। আবু জেহেল ইসলামের চরম দুশমন ছিল, আমার নবী পাকের চরম দুশমন ছিল। আবু জেহেল চেয়েছিল আমার নবী পাককে মিটিয়ে দেবে, নবী পাকের দিনকে মিটিয়ে দেবে। তাই সে ঘোষণা করে দিল মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এদিকে 1 তারিখে আল্লাহ নবী এক রাস্তা দিয়ে হেঁটে যায়, অপর দিক থেকে আবু জেহেলের ছেলে ইকরামা হেঁটে যেতে লেগেছে। হঠাৎ করে ইকরামা আমার নবী পাকের চেহারার দিকে যখন নজর পড়েছে, আরে আমার নবী পাকের চেহারা তো সেই চেহারা যে চেহারার উপরে স্বয়ং আল্লাহ পাক নিজে কসম কেটেছে। চেহারায় ওয়াদুহা, আহা আমার নবীর চেহারা এত সুন্দর। একদিন নবী মদিনার বাজারে গেছে, হুজুর পাক যেতেন, কে 2 নম্বরই করছে না করছে, কে ভুল করছে না করছে, সব শিক্ষা দিবার জন্য। কারণ বিজনেসটাও তো শিখাতে হবে, 2 নম্বর মাল দিচ্ছে কিনা, উপরে শুকনো ভেতরে ভিজে, এসব হয় তো এখন ইসলামে হারাম। কিছুক্ষণের জন্য এই ব্যবসায় বরকত হয় না, মানে একটু লাভ দেখতে পেলেও কিন্তু বিরাট বড় ক্ষতিকে টেনে নিয়ে যাবে। দুটো রাস্তা একদম ব্রেনে ঢুকিয়ে নেয়। দুটো রাস্তা, 3টে কোনো রাস্তা নেই, দুটো রাস্তা। একটা রাস্তায় চলা শুরু হয় শান্তিতে, আর শেষটা কষ্ট, যে কষ্ট শেষ নাই। আর একটা রাস্তা শুরু হচ্ছে কষ্টতে, কিছুটা চলার পরে শান্তি, যে শান্তির আর শেষ নাই। আপনি কোন রাস্তায় চলবেন আপনার ব্যাপার। কিছু বুঝলেন? একটা মানুষ প্রথম চান্সে পাহাড় থেকে নামছে, তারপরে আর একটা পাহাড়ে উঠতে হবে। আর একটু বুঝাচ্ছে আপনাকে। আরেকটা মানুষ প্রথম চান্সে পাহাড়ে উঠছে, তারপরে নামতে হবে। অবশ্যই নামাটা আরাম, তাই তো নাকি? ওটাটাই তো কষ্ট। এই দুটো মানুষের মধ্যে জ্ঞানার কে? যে প্রথম পাহাড়ে উঠছে না, যে প্রথম পাহাড় থেকে নামছে। কিন্তু উভয়কেই একটা পাহাড় পার করতেই হবে, একটা থেকে নামতে হবে, এটা করতেই হবে উভয়, শর্ত। এবারে তুমি প্রথম পাহাড়ে উঠবে না প্রথম পাহাড় থেকে নামবে? বলো। যে চালাক হবে সে বলবে আমি প্রথম পাহাড়ে উঠে যাই, কেন এখন শরীর তবুও ঠিক আছে। নামতে গেলে একটু হলেও তো এনার্জি, ক্যালোরি লস হবে, তখন ওটা কিন্তু বড্ড ভারী হয়ে যাবে। ইসলামের রাস্তা হলো প্রথম পাহাড়ে উঠা, তারপরে নামা, অর্থাৎ শান্তি আর শান্তি। আর শয়তানের রাস্তা হলো প্রথমেই আরাম খোঁজে, নেবে পর পরে ভাবা যাবে খনি, কিন্তু তারপরে আর উঠতে। বুঝাতে পারছি? 3টে কোনো রাস্তা নেই, দুটো রাস্তা। যদি তোমার দুনিয়াবি জিন্দেগি কষ্টের হয়, আখিরাতে কল্যাণ। আর যদি দুনিয়াবি জিন্দেগি তোমার শান্তি হয়, আখিরাতে বরবাদ। কিন্তু বিছখানে একটা শর্ত হলো ঈমান। ঈমান নেই, কষ্ট করেছে দুনিয়ায়, ওর কোনো লাভ নেই। বুঝতে পারছেন তো? ঈমান হলো শর্ত। তো যাই হোক, আমি যে কথা বুঝাতে গিয়ে গেলাম, ইকরামা আমার নবী পাককে যেই দেখেছে, আমার নবী পাককে দেখে আর থাকতে পারে। আমার নবীকে এত সুন্দর দেখতে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ইউসুফ আলাইহিস সালাম তো আমার নবীর সৌন্দর্যের 10 ভাগের 1 ভাগ পেয়েছে। আমার নবীর সৌন্দর্যের 10 ভাগের 1 ভাগ ইউসুফ নবী পেয়েছে। এতে মিশরের নারীরা একবার শুধু দেখেছিল,
ওই অবস্থায় আঙুল কেটেছে, নিজেরা আঙুল কাটছে, হুঁশ নাই। ইউসুফ নবীর রূপেতে তারা দিওয়ানা হয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইউসুফ নবী পেয়েছে কার থেকে? মুহাম্মদ রাসূলের ঝুলি থেকে। নবী মুহাম্মদ রাসূলের 10 ভাগের 1 ভাগটা ইউসুফ নবী পেয়েছে। নবীর কাছে 10 ভাগ আছে। তাহলে আমার নবী কেমন দেখতে? আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে আমার রাসূলুল্লাহ একদিন আরাম করতেছেন। এ নওজওয়ানেরা, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আমার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়, আর একবার আসমানের চাঁদের দিকে তাকায়, একবার আমার নবী পাকের চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের চাঁদের দিকে তাকায়। আল্লাহ নবী বলতে লাগলেন, এ আয়েশা কি দেখছেন আপনি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে দেখছি আর আকাশের চাঁদকে দেখতেছি। আমার রাসূলুল্লাহ বললেন, কি দেখছো আয়েশা? দেখে কি বুঝতে পারলে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আকাশের চাঁদের দাগ আছে, কিন্তু আমার কোলের চাঁদের কোনো দাগ না। আমার নবীর তুলনা চাঁদের সঙ্গে হয় না, কিন্তু যে ভাষাটা না বললে আপনারা বুঝবেন না। কথা মাথায় ঢুকছে? কেন? চাঁদও আমার নবীর গোলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নবী ইশারা করেছিল, দুটুকরো হয়ে গেছে, গোলামির ইজহার করেছে। আমাদের ঘরেও গোলামি করতে গেলে গোলামির প্রমাণ দিতে হবে না? হবে না? কথা বলে। আল্লাহ ও রাসূলের প্রেমের নাম শুধু হালুয়া রুটি খাবার নাম নয়। আল্লাহ ও রাসূলের প্রেমের নাম কখনো গুলিও খেতে হতে পারে, কখনো জেলও খাটতে হতে পারে, কখনো অস্ত্রের আঘাতে দুটুকরো হয়ে যেতে হতে পারে। এটাই তো প্রকৃত প্রেমের নাম, যে আমি সব জায়গাতেই আল্লাহ ও রাসূলের পক্ষে থাকবো। শুধু হালুয়া রুটি খাবার বেলায় আল্লাহু আকবার না, গুলি খাবার বেলা তো আল্লাহু আকবার বলবো, অস্ত্রের সামনে তো আল্লাহু আকবার বলবো, স্লিম রোলার চলবে তাও আল্লাহু আকবার বলবো। এ তো প্রকৃত প্রেমিক। আর শুধু খাবার বেলায় আল্লাহু আকবার আর বাকি জায়গায় বলবেন না, এ তো স্বার্থপর। কি গো, ঠিক বলছি না ভুল? একে তো মুনাফিক বলা হয়। তো ভাইরা আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইকরামা দেখছে আর আমার নবী যাচ্ছে। তোমার নবী এত সুন্দর দেখতেছিলেন, এই বিষয়টা বলতে গিয়ে মদিনার একটা ওয়াকিয়া মনে পড়েছে, আপনাদের বলছি, শুনছেন তো সবাই? কেন আমি বলেছি, 4টে শক্তি জালিমদের কাছে বাঁচতে গেলে আমাদের একটা শক্তি দরকার, যে শক্তি সাহাবাদের ছিল, যে শক্তি যুগে যুগে ঈমানদারদের কাছে ছিল, ওটা হলো সিনার শক্তি। তাই তো নাকি? আমি এই সিনার শক্তিটা বুঝাবো বলেই আমি এই দিকে আলোচনা করছি। তো ভাইরা আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গেছেন, ঘুরতে ঘুরতে যে এক জায়গায় হাজির হয়েছেন যেখানে উট বিক্রি হচ্ছে। তৎকালীন সময় উটের বিরাট কিন্তু ভ্যালু, কারণ তৎকালীন সময় যাতায়াতের অন্য কোনো ব্যবস্থা ছিল না। মরুভূমি পাথর এলাকায় উটের সাথে সওয়ারি হতো মানুষ, আর যুদ্ধের জন্য ঘোড়া ছিল। উটের উপরে মানুষ সওয়ারি করত, আর উটের মধ্যে আবার সুরখ লাল উটের সব থেকে ভ্যালু। এক একটা সময় একটা জিনিসের রেওয়াজ থাকে, লাল উটের বিরাট ভ্যালু। আল্লাহ নবী দেখছেন একদল লোক বাইরে থেকে এসেছে মদিনার বাজারে উটের ব্যবসা করতে। তাদের কাছে একটা উট আছে, যে উটটাকে আমার নবীর পছন্দ হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হায় মদিনার ওই উটটা কত সুন্দর, যাকে আমার নবী পছন্দ করেছে। জানি না আমার নবী আমাদেরকে পছন্দ করে কি, কিন্তু মদিনার এই উটটাকে নবী পছন্দ করেছে। এই জিন্দেগির কিছু দাম নেই। আব্বাস সিদ্দিকী দাদা হুজুরের আওলাদ, এসব কিছু দাম নেই। যদি নবী পছন্দ করে তবে দাম, কারণ নবী যাকে পছন্দ করবে আমার আল্লাহ তাকে পছন্দ করবে। হায় রে উট, তোর কত বড় কপাল। আশরাফুল মখলুকাত, হয়তো মানুষ বলবে মানুষ তো আশরাফুল মখলুকাত, কিন্তু আপনারা কোরআনের ওই আয়াতটা পড়েননি? আল্লাহ কোরআনে বলছে উলাইকা বালহুম
আদাল। মানুষ হচ্ছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। ওটা পড়েন, শুধু আশরাফুল মখলুকাত বলছেন, নিকৃষ্টও তো মানুষ। আশরাফুল মখলুকাত কে? যাকে নবী পছন্দ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সে উটের থেকেও দামি। কিন্তু নবী যদি পছন্দ না করে তাহলে সব থেকে নিকৃষ্ট, উটের থেকেও খারাপ। তো মদিনার ওই উটটাকে যখন শুনেছি বা পড়েছি বা বলি, মনে পড়ে, হারে তুই কত সৌভাগ্যবান, আমি আশরাফুল মখলুকাত হতে পেরেছি কি এখনো জানি না। আমার নবী পছন্দ করে কি আমি জানি এখনো জানি না। তবে একটু একটু নমুনা পাই। হুজুর তার দরবারে আমায় ডেকেছে, আমার কাছে মেহমান হয়ে আয়। মদিনা শরীফ আমায় নিয়ে গেছে আমার নবী, তার দরবারে হাজিরি করিয়েছে। আল্লাহ মক্কায় কার ঘরের কাছে নিয়ে গেছে, আয় আমার ঘর দেখবি আয়। এ থেকে একটু একটু নমুনা পাওয়া যায়। কিন্তু তারপরও যেভাবে উটটা পেয়েছিল ওভাবে তো পেলাম না। উটটাকে আমার রাসূলের পছন্দ হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী উটের মালিকদের বললেন, তখনকার সময় একটা উটকে 4-5 মিলে বিক্রি করতো, পয়সা কম তো, 4-5 মিলে কিনেছে, যা লাভ হবে 4-5 ভাগ করবে। এখনো অনেক সময় হয়, কুরবানির সময় দেখবেন একটা বড় গরুকে 5 মিলে খরিদ করেছে, 1 লাখ টাকা দাম। কথা বুঝে 5-20 সব 20,000 করে দিয়েছে, বিক্রি হলো 1.5 লাখ টাকা। বুঝাবার জন্য বলছি, কুরবানির সময় মানুষ সুন্দর দেখে, পয়সা দেখে না, ওই সুযোগে ধরেন একটু ইনকাম হয়ে যায়, 1.5 লাখ টাকা দাম। তাহলে কি হবে, সবাই 10,000 টাকা করে লাভ পেয়ে গেল, 5 জন মিলে ব্যবসা করছে। আল্লাহ নবী বললেন, এই উটটা কি আমাকে দেয়া যাবে? একটা দামের কথাও হলো, সবাই বলল হ্যাঁ দেবো। আল্লাহ নবী বললেন, পয়সা কিন্তু আমার কাছে এখন নাই। আমি পয়সা বললাম কেন, এ ভাষাটা আপনারা বুঝবেন। তখনকার সময় স্বর্ণ মুদ্রা চলতো, কথা বুঝে আসছে। ওটা বললে অনেকে বুঝতে নাও পারে, পয়সাটা চট করে বুঝিয়ে যাবে। তো পয়সা আমার কাছে এখন নাই, আমি কিন্তু ঘরে গিয়ে পাঠিয়ে দেবো। সবাই বলছে হ্যাঁ আপনি নিয়ে যান, আপনি নিয়ে যান। দড়ি আমার নবীর হাতে দিয়েছে, নবী দড়ি নিয়ে চলে যাচ্ছে। সবাই আমার নবীর দিকে তাকিয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মধ্যে থেকে হুজুর যখন চলে গেছে, এবারে চোখের আড়ালে হয়ে গেছে, তখন বলছে, হারা উটটা যে দিলি তুই ওনাকে চিনিস তো? ও বলছে না তো। তুই? বলছে আমি জানি না তো। তুই? না তুই। 5 জনে একে অপরের কথা হচ্ছে। আরে যখন চিনি না দিলি কি করে? আমি মনে করি তুই চিনিস, এ বলছে তুই চিনিস, তা জানিস না যখন উটটাতে দিলি কি করে? একজন বলছে কেন দেবো না, উনি যখন কথা বলছিল দেখেছিস উনার 2 ঠোঁটের ভেতর থেকে নূর ঝরছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওটা দেখতেই তো ব্যস্ত, ইনি কেমন মানুষ, কি সুন্দর। তারা জীবনে প্রথম নবী দেখছে, তারা জানে না ইনি কে। তিনার যে নূর ঝরছে ওইটা দেখেই তো আমি দিওয়ানা হয়ে গেছি। কি পয়সার কথা বলবো, কি চিনি দে দিয়েছি। আর একজন বলছে, আরে খেয়াল করে দেখেছিস ওনার চুল, আমার নবীর চুল বাবরি চুল থাকতে, অনেক ধরনের চুল রাখতেন, তার মধ্যে বাবরিটা বেশিরভাগ সময় রাসূল রাখতেন। আমার নবী এই বাবরি চুল হাওয়া লেগে উড়ছিল। তো যখন উড়ছে ওরা বলছে হুজুরের চুলের, উনি ওই ব্যক্তিটা যে ওনার চুলের থেকে আলো ঝটাক ওই পাহাড়ে গিয়ে যেমন কোন জিনিস এটা রেখা পড়ে না, এরকম রেখা পড়ছে, ওটা দেখতেই আমি ব্যস্ত ছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এক একজন এক একটা আমার নবীর মুখের চেহারা তারিফ করছে। 5 জনের যখন তারিফ হয়ে গেছে তখন একজন বলে উঠছে, যা আমাদের উটটা মনে হয় গেল, মানে চুরি হয়ে গেল, আর পাবো না পয়সা। চেনে না তো কেউ, জানে না তো কে নিয়ে গেছে, কোথায় গেল, কার কাছ থেকে পয়সা নেবো, কেউ আর ফিরে আসে নাকি? হ্যাঁ, ওই সময় তাঁবুর ভেতর থেকে একজন মহিলা আওয়াজ দিয়েছে। যে মহিলা ছিল ওই গোত্রের সর্দার। আগেকার সময় ব্যবসায়ী যেত, একটা গ্রুপ যেত, তার একজন সর্দার ছিল। সে সর্দারের কন্যা, কোন কোন কিতাবে আছে তার পরিবার, যাই হোক কন্যাটাই ধরছি। কন্যা সে আওয়াজ দিয়ে বলে যে খবরদার, উট হারিয়ে গেছে বলবে না, উটের পয়সা পাবে না বলবে না, আমি তোমাদেরকে বলছি উট নিয়ে চিন্তা করোনি। তখন এরা 5 জন বলছে, যাক কেউ তো উনাকে চেনে, চিন্তা নেই। তখন ওই মহিলা গিয়েছে বলছে, আরে ওনাকে আমিও চিনি না, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জিম্মেদার হলেন কেন?
বলছে উনার কথাবার্তা, চাল চলন, আখলাক বলছে উনি কখনো প্রতারণাকারী হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো উনি যদি পয়সা না দেয়, আমি ওই কথা চলছে, এমন সময় আমার নবীর এক সাহাবী এসে বলছে উটের মালিক কারা? তারা বলছে আমরা। কেন, কি হয়েছে? না আমাদের হুজুর উটের পয়সা দিয়ে। কে উনি? বলছে চতুর্দিকে দেখতে পাচ্ছ না খেজুর গাছ, এটা মদিনা শরীফ, উনি হলেন আখেরি নবী মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা সবাই বলতে লেগেছে পয়সা দিতে লাগবে না, ওনার কাছে আমাদেরকে নিয়ে চলো। তারা আমার নবীর দরবারে এলেন। নবী জিজ্ঞেস করছে কি গো বাবা, পয়সা তো পাঠিয়েছে, আবার এলে? বলছেন হুজুর পয়সা লাগবে না, আপনার কদমের তলায় একটু আমাদের জায়গা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন। সেই নবী পাককে আবু জেহেলের ছেলে দেখেছে, দিবানা হবে না? হবে না? কথা বলেন। আল্লাহ নবীকে এক ইহুদি ঘরের ছেলে দেখেছিল। আল্লাহ নবী বাজারে গেছে, ওই ইহুদি ছেলেটা বাজারে এসেছে। আমার নবী পা মানুষের সঙ্গে কথা বলে, আমার নবী পা একে অপরের সঙ্গে কথা বলে। ওই ইহুদি ঘরের যুবকটা আমার নবী পাককে দেখতে লেগেছে। আমার নবী পাকের কথাবার্তা, ব্যবহার, আখলাক দেখে ওই ইহুদি ঘরের ছেলেটা মনের মধ্যে আমার রাসূলুল্লাহর জন্য মহব্বত, ভালোবাসা এসে গেছে। আমার নবী পাকের আখলাক এসে দিবানা হয়ে গেছে। এ যুবকেরা তাই লুকিয়ে 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 আমার নবী পাক যখনই যেখানে যায়, ওই ইহুদি ঘরের যুবকটা ফলো রাখে, আমার নবী পাককে অনুসরণ করে চলে, আমার নবী পাককে খেয়াল করে। এইভাবে দীর্ঘদিন যাওয়ার পরে ওই ইহুদি ঘরের সন্তানটা ভাবতে লাগলো একবার মুহাম্মদ রাসূলকে বলা যাক তিনার খাদেম হিসেবে যেন আমাকে রাখে। এত সুন্দর আখলাক চরিত্র, এত দরদি মানুষ তিনি, আশা রাখছি বললে আমাকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ নবী আগে আসলো। ওই ইহুদিটা আগে এসে বলতে লাগলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইহুদি ঘরের যুবক, আপনার কথাবার্তা, ব্যবহার, আখলাক আমাকে বড় ভালো লাগে। আমি আপনার সাথে থাকতে চাই। আপনি সফরে যাবেন, আপনার সাথে যাব, আপনার সঙ্গে উঠা বসা করব। তবে একটা শর্ত হলো, আমি আমার বাপ দাদা ধর্ম ইহুদি ছাড়ব না। শুনছেন তো? ধর্ম ছাড়ব না। আল্লাহ নবী মুচকে হাসলেন, হেসে বলছে ঠিক আছে বাবা, তাই থাকো তুমি আমার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক নবীর সাথে আছে। একদিন যাই, দুদিন যাই, 3 দিন যাই, 1 বছর, 2 বছর, 4 বছর, 7 বছর নবীর সাথে আছে। ওর কাজ ছিল শুধু নবীর সাথে ঘোরা। নবী ওনার ওই ইহুদি ঘরের ছেলেকে কোনো দিনের জন্য কোনো হুকুম ফরমাস কিচ্ছু বলতেন না। কিন্তু যখনই নবী মদিনার নবাবী শরীফে ঢুকতো, ইহুদি যুবকটা নবীর জুতোটা নিয়ে বুকে করে দাঁড়িয়ে থাকতো। যখন প্রথমবারে হুজুর ঢুকতে গেছে আল্লাহ নবী কাছে, ও তখন দরখাস্ত করেছিল, হুজুর আপনার মতো মানুষের যদি জুতোটা আমি বইতে পারি, নিজেকে ধন্য মনে করব। এই কাজ থেকে আপনি আমাকে মাহরুম করবেন না। যে যা বলে আপনি সবার জন্য সব দেন, আপনি বড় দয়ালু, মানে রাহমাতাল লিল আলামিন। কিন্তু সে তো জানে না, সে তার ভাষাই বলছে, তা আপনি আমাকে এই সুযোগটা দেন। আল্লাহর নবী বললেন ঠিক আছে বাবা, তোমার যখন মনের ইচ্ছা। তো একদিন হুজুর নবাবী শরীফ থেকে বেরোচ্ছেন, আর ও প্রতিদিন জুতো লাগিয়ে দিত পায়ে, আর দেখছে জুতোটা অন্য সাহাবী দিচ্ছে। আল্লাহ নবী বলে উঠলেন, বাবা সাহাবী রে, তুমি জুতা দিচ্ছ, আমার সেই ইহুদি ঘরের যুবকটা কোথায় গেল? ওই সাহাবীটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সে বড় অসুস্থ, বড় বিমারে, মনে হয় সে আর বাঁচবে না, বড় অসুস্থ, সে বড় কষ্টের মধ্যে রয়েছে, বিছানা সজ্জিত হয়ে গেছে। আল্লাহ নবী কথাটা শোনার সাথে সাথে ওই ইহুদি যুবক
দেখার জন্য নবী আমার ইহুদির বাড়িতে চলে গেল। আল্লাহ নবী ওই জায়গায় চলে যাওয়ার পর ওই ইহুদিটা আমার ঘরের ছেলেটা আমার নবী পাককে দেখে উঠে বসে পড়ল। আল্লাহ নবী গিয়ে তার মাথাতে হাত দিলেন। হাত দিবার সাথে সাথে নবী আমার হাতটাকে টেনে নিলেন। টেনে নিবার পরে বলেছিলেন, বাবা ছেলে, এ যুবক, তুমি আমাকে বড় মহব্বত করো, আমার সাথে তুমি দীর্ঘ 7 বছর করেছো বাবা, বলতে পারবে তোমাকে আমি কোনো দিনের জন্য কোনো ফরমাস, কোনো কাজ, কোনো কথা বলেছি যেটা করো? কোনো দিনের জন্য বলেছি? যুবক বলছে না। কোনো জোর দিয়েছি কোনো কাজে? যুবক বলছে না। কোন রকম হুকুম করেছি? যুবক বলছে না। তবে বাবা ছেলে, তুমি আমাকে বড় ভালোবাসো, আমি রাসূলুল্লাহ তোমাকেও ভালোবেসেছি, তাই আমি নবী চাই তুমি পরকালে আমার সঙ্গে জান্নাতে যাবে। তবে বাবা আল্লাহর নিজাম তো পাল্টানো যাবে না বাবা, আমি রাসূলুল্লাহ বলি, আজকে দিনে তুমি একটা কথা শুধু দিল থেকে একবার বলে দাও, আমি নবী জামিনদার হয়ে যাচ্ছি, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবার জন্য আমি রাসূলুল্লাহ তোমার দায়িত্ব নিয়ে নিলাম। কি কথা বলতে হবে? একবার দিল থেকে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, এটাকে তুমি মেনে নাও। ইহুদি যুবকটা আমার নবীকে একবার দেখে আর বাপের মুখের দিকে তাকায়। কেন? বাপ ছিল তৎকালীন সময় ইহুদি ধর্মের একজন বড় আলেম পণ্ডিত মানুষ ছিল, তাই বাপের মুখের দিকে তাকাতে লেগেছে, আব্বা কি বলবে? ওই সময় বাপ বলতে লেগেছে, এ বাবা ছেলে, বাপের মুখের দিকে কি তাকাচ্ছি? জিনার মহব্বতে 7 বছর কাটিয়ে দিয়েছি, তিনি যা বলছে জলদি করে পড়েলে, কেননা আমি আমার ইলম দ্বারা দেখতে লেগেছি ইনি হলেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটা কলেমা পড়তে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সাহাবাদের বললেন, গোসল দাও, আমি নবী এই ছেলেটার জানাজা পড়ব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইমামতি করলেন, জানাজা পড়লেন। হাই রে কপাল, কি কত বড় কপাল বলুন তো, কত বড় কপাল। গৌসুল আজম বড় পীর সাহেবের থেকেও বড় কপাল, খাজা গরিবের নওয়াজের থেকেও বড় কপাল, মুজাদ্দিদ জামান দাদা হুজুরের থেকেও বড় কপাল। কেন? ওই যুবক আর সাধারণ যুবক নাই, এখন তিনি সাহাবী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সাহাবীদের সম্মান কত? নবীদের পরে, শুনছেন তো, নবীদের পরে আর সাহাবাদের পরে ওলিয়া উলিয়া গৌস কুতুব সব পর পর তফকা আছে। চিন্তা করে নবীর প্রেম তাকে কোথায় নিয়ে গেল বুঝতে পারছেন? হ্যাঁ, শুধু মরণের শেষ সময়ে একবার নবী বললো, একবার বল। তা তোমাদের দিলে যদি সত্যি নবীর প্রেম থাকে, ঠিক সময় হলেও দেখবেন সব পরিবর্তন হয়ে যাবে। এই ভুল বলছি? সব পরিবর্তন হয়ে যাবে। আর নবীর প্রেম যদি না থাকে, আমি যে বলছিলাম না, জিততে গেলে সিনার পাওয়ার, সিনার পাওয়ারটাই হলো দুটো জিনিস দ্বারা হয়, আল্লাহর ভয়, নবীর প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, সেই নবীকে একরামাত আবু জেহেলের ছেলে দেখছে, দিওয়ানা হবে না? হবে না? আমার এই পয়েন্টটা মনে আছে তো নাকি? অসুবিধা হচ্ছে? আর একটুখানি বলি, 8টায় ছেড়ে দেবো, তারপরে আল্লাহ করে নামাজ পড়বো। নামাজের পর বসিরহাট হুজুরের আওলাদ আসবে ইনশাআল্লাহ, তিনি আলোচনা করবেন। তাই এই কমিটির ছেলেরা কোথায়? কারা জলসা আচ্ছা তো উনি আসবে তো? কথা হয়েছে, আসবে ইনশাআল্লাহ। কেন আমি নিজে থেকে বলে দিলে তো হবে না, কমিটিকে একটু শুনতে হবে। কেন কখনো কখনো অসুবিধা হয়, হয়তো বলে দিতে পারে যে বাবু আমি যেতে পারছি না, আমি প্রচার করে যাচ্ছি, কথা খারাপ হয়ে যাবে না? ওই জন্য একটু কমিটিকে জিজ্ঞেস করে নিতে হয়।
বাইরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আবু জেহেলের ছেলে ইকরামা যখন আমার নবী পাককে দেখতে পেল, আর দূরে থাকতে পারল না। সম্পর্ক কিন্তু পাড়ার দিক দিয়ে ভাই 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 কথা বুঝে আসছে না? এ নওজোয়ানেরা ছুটে এসে আল্লাহ নবীকে বুকে জড়িয়ে ধরলো। ইকরামা আবু জেহেলের ছেলে জড়িয়ে ধরেছে, কিন্তু কলেমা তখনও পড়েনি, ঈমান তখনও আনেনি। এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেল। এ আমাদের সর্দার, তুমি আইন করেছো মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তার জন্য মৃত্যুদণ্ড। আবু জেহেল বলল, হ্যাঁ আমি আইন করেছি, আর আমার আইনকে পাল্টাবে কে? আমার হাতে রাজ ক্ষমতা, আমি পাওয়ারে রয়েছি। এ যুবকেরা ওই সময় বলতে লাগলো, এই আইন কি সবার জন্য না বিশেষ বিশেষ লোকের জন্য হবে? আবু জেহেল বলতে লাগলো, না সবার জন্য। মক্কার যদি অন্য কোন সর্দারও হয়, আমার নবীর কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই সময় যারা দেখেছিল ইকরামা আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরেছে, তারা বলতে লাগলো, আবু জেহেল তোমার ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহকে জড়িয়ে ধরেছে, এবারে বলো তার জন্য কি শাস্তি আছে? যাক, আবু জেহেলের একটা খসলত দেখেছি, ভালো বলবো না, দেখলাম আজকের আবু জেহেলদের থেকে একটু হলেও ঠিক আছে। শুনছেন তো নাকি? কি করেছিল আবু জেহেল? ছেলেকে ডেকে যায়, শুনছি নাকি এই ব্যাপার? বলছে হ্যাঁ বাবা। আরে আমি বুঝতেই পারলাম না, হুজুরকে দেখার পরে কেমন যেন একটা হৃদয় ওনার জন্য ভাব ভালোবাসা এসে গেল, আমি গিয়ে ওনায় জড়িয়ে ধরে ফেললাম। আবু জেহেল বলছে কিচ্ছু করার নেই, আমাকে লোক আর মানবে না যদি আইন ফাইসাল্লা না দিই। তুমি আমার ছেলে তো কি হয়েছে, যাও মৃত্যুদণ্ড ঘোষণা করলাম। আর আজকের জালিমরা কি করে? নিজের দলের লোক যাই করুক, যদি রেপও করে দেয় কোটি কোটি টাকা খরচ করে উকিল লাগিয়ে তাকে ছাড়াবে, কিন্তু জালিমের বিরুদ্ধে বিচার। এ থেকে আবু জেহেল একটু হলেও ভালো ছিল। নাউজুবিল্লাহ, ভালো বলা ঠিক নয়, তারপরে এদের থেকে ভালো বলতে চাইছি। এখানে কি ভাষা উচ্চারণ করলে বুঝবেন আমি তো বুঝতে পারছি না। কথা বুঝে আসছে? দুই মন্দর মধ্যে তুলনামূলক কথা বুঝে। অথচ কিন্তু এরা আবু জেহেলের শিষ্য, কিন্তু এখন এরা আবু জেহেলকেও ভাট্টা করতে। কথা বুঝে আসছে? যেমন ফেরাউন আর শয়তানের একদিন আলোচনা হচ্ছে, বিশাল আলোচনা হতে হতে হঠাৎ দুই শয়তানে ঝগড়া লেগে গেছে। ফেরাউন এক শয়তান আর ইবলিস আর এক মেন শয়তান। ফেরাউন কিন্তু ইবলিসের শিষ্য। ফেরাউনকে ফেরাউন বানিয়েছে কে? ইবলিসই তো বানিয়েছে। কিন্তু ঝগড়া হতে হতে এমন জায়গায় পৌঁছে গেছে, ইবলিস দাঁড়িয়ে গিয়ে রেগে বলছে, এই ফেরাউন শোন, তুই আমার থেকেও বড় শয়তান। বলছে কি করে বললে? বলছে দেখ, তুই কে আমি আমার শিষ্য বানিয়েছি, কিন্তু তুই শিষ্য এখন নেই, তুই আমার গুরু হয়ে গেছিস। কি জন্যে? আমি যত বড়ই শয়তান হই না কেন, খোদা দাবি করার সাহস পাইনি, তুই এত বড় শয়তান নিজেকে খোদা বলেছিস। কথা বুঝে আসছে? তা ফেরাউন ইবলিসেরই চালা, কিন্তু শয়তানের দিকে ইবলিসকেও টপকে গেছে। তা আজকে যেসব জালিমগুলো রয়েছে, এরা সব আবু জেহেলেরই চালা, কিন্তু শয়তানের দিক দিয়ে আবু জেহেলকেও টপকে যাচ্ছে। তা ইকরামাকে আবু জেহেল আইন ঘোষণা করলো মৃত্যুদণ্ড। কিভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে? যত ছেলে হয়তো লোক সমাজে কতল করলে, সর্দারের ছেলে কতল হচ্ছে, একটা সর্দারের মনে হচ্ছে মাথাটা হ্যাট হয়ে যাবে। এক কাজ করো, একে জঙ্গল খোঁজো, জঙ্গল খুঁজে ওই জঙ্গলে নিয়ে যে হাতে পায়ে দড়ি বেঁধে দিয়ে দেখে দাও, যাতে করে হিংস্র পশুরে এসে ছিঁড়ে ছিঁড়ে খায়। বাপ ছেলেকে ফতোয়া দিচ্ছে, কি জন্যে? নবীকে জড়িয়ে ধরেছে, কলমা পড়ে নেই, আল্লাহ মানে নেই, মুহাম্মদ রাসূলকেও মানে নেই, শুধু চম্বুক যেমন টেনে নেয়, হুজুরের প্রেমে ওকে টেনে নিয়েছে, যে ধরে ফেলে। শুনছেন? আজকেও যেমন সমাজে এমনও বাপ আছে, তার ছেলে মদখোরের সঙ্গে মিশলে নিষেধ করে না, চোরের সঙ্গে মিশলে নিষেধ করে না, দুর্নীতিবাজদের সঙ্গে মিশলে নিষেধ করে না, ঘুষখোর অত্যাচারী শাসক প্রতারণাকারীদের সঙ্গে মিশলেও নিষেধ করে না। আমি নবীর গোলাম, আমার সাথে মিশলে নিষেধ করে, আব্বাসের সঙ্গে যাবি না। এমনও বাপ সমাজে আছে না? না। আচ্ছা, আপনাকে আবু জেহেল বলবো না, আল্লাহর কাছে দোয়া আছে আপনি হিদায়েত হন, বলুন আমিন। তো ভাইরা আমার,
কিন্তু খসলত ওই দিকেই যাচ্ছে। হ্যাঁ, সে আমার নবীকে জড়িয়ে ধরেছে, তার জন্য শাস্তি। আমার উপরে রাগ কেন? আমার উপরে রাগের পেছনে একটাই কারণ, আমি নবীর পক্ষে কথা বলি তাই, এবং হক কথা কোনো খুলে খুলে বলে দিই, কারো দায়ে বায়ে মুখ দেখি না। এজন্যই তো রাগ লাগে, অন্য কিছু। কারো ছেড়ে দিচ্ছি নাকি ভাই? তোমাদের কারো জমি ঝেড়েছি, তোমাদের কারো চাকরি ঝেড়েছি, তোমাদের কারো পদ ঝেড়েছি, তোমাদের কারো টাকা ঝেড়েছি, কারো সঙ্গে বিজনেস করতো, চিটিংবাজি করে টাকা মেরে দিয়েছি। তা রাগটা কেন? একটাই কারণ, ইসলাম বলি, নবীর কথা খুলে খুলে বলে দিই, আজকে শাসকদের বুকে ব্যথা হয়। কথা বুঝে আসছে? তাই তারা কি করে? পিছনে লাগে। আর এমনও বাপ আছে, সেসব শাসকদের দরদি মানুষ, তার ছেলেরা আমার সঙ্গে মিশলে বাপেদের কষ্ট হয়। আব্বা একটু ভেবে চিন্তে কাজ করে, একটু ভেবে চিন্তে কাজ করে। আল্লাহ আপনার ছেলেকে হিদায়াত করুক, আপনি বাপ আপনাকে সম্মান করুক, আমি চাই। কেন আমার ভালোবাসার মানুষ বাপের বিরুদ্ধে হয়ে জাহান্নামে যাক, এটা আমি চাই না। কিন্তু আপনার ছেলেকে নবী বংশের আওলাদদের থেকে সরিয়ে কার সাথে মিশতে দিচ্ছেন? ছেলে যদি বিগড়ে যায় কি দশা হবে জানেন তো? কি জানেন না? জানেন? হ্যাঁ, দুনিয়ায় কি হচ্ছে দেখেন না? আল্লাহ নবীকে মহব্বত করে জড়িয়ে ধরার জন্য আবু জেহেল ইকরামাকে মৃত্যু শাস্তির ঘোষণা দিয়ে দিল। সৈন্য সামন্তরা জোর করে নিয়ে গিয়ে ইকরামাকে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করিয়ে হাতে পায়ে দড়ি বেঁধে সেখানে রেখে দিয়ে এলো। এদিকে চারিদিক থেকে হিংস্র পশুরা মানুষের খুশবু পেয়ে আগিয়ে আসতে আসতে লেগেছে। কিন্তু যেই আসে ইকরামার থেকে দূরে গিয়ে গোল করে ঘিরে ইকরামার মুখের দিকে তাকিয়ে বসে, কেউ হামলা করছে না। নিজেকে চিনতে শেখো, সিনার পাওয়ার বাড়াও। ইকরামা কিন্তু কলেমা পড়ে নে, ইকরামা আবু জেহেলের ছেলে, আল্লাহ মানে নে, নবী মানে নে। তথাপিও জঙ্গলে এসে গেছে, হিংস্র পশুগুলো আসতে লেগেছে, তাকে কিন্তু খেতে চাইছে না। গোল করে সে ঘিরে বসে ইকরামার দিকে তাকিয়ে রয়েছে। ঠিক এমন সময় ইকরামা বলে উঠলো, হে আল্লাহ পাকের সৃষ্টি মখলুকেরা, কেন তোমরা আমাকে খাচ্ছ না? কেন তোমরা আমাকে কেন ভোগ করছো না? এই জঙ্গলের পশুরা হিংস্র পশুরা কেন তোমরা আমাকে খাচ্ছ না? এই জন্য কি জন্য খেতে লাগছো না? ওই সময় ইকরামার কথাতে এই যুবকেরা, আল্লাহ তো তিনি যিনি সর্বশক্তিমান, ওই পশুদের মধ্যে থেকে একটা পশু বড় বাঘ ছিল, সে আগে 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 এসে পিঠ টেনে টেনে ইকরামার সামনে আগে এসে বলতে লেগেছে, ইকরামা রে, মানুষকে তো খেতে আমাদের বড় ভালো লাগে, মানুষের গোশত তো আমাদের জন্য খাওয়া চলে, কিন্তু তোমাকে খেতে পারবো না, কেননা তোমার শরীর থেকে আল্লাহ নবীর খুশবু বাহির হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আমি সব জায়গাতে বলছি, এখানেও বলছি, আমার স্লোগান জলসাই দেবে না, আল্লাহ দেবে, নবীর দেবে, দিন ইসলামের দেবে, দাদা হুজুরের দেবে। শুনছো তো? কেন এখন বিরাট সব স্লোগান লিবার জন্য সব পাগলা হয়ে যাচ্ছে। আমি না ওই লোভে পড়ে যাই, দরকার নেই বাবা। কথা বুঝেছে? জলসা দিন ইসলামের হোক, আল্লাহ ও রসুল এবং যার ওসিলা করে বাংলার মানুষ দিন ইসলাম পেয়েছো, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের স্লোগানটা দিও। কথা বুঝে আসছে? বাকি অন্যের বেলায় কি বলবেন না বলবেন সেটা আলাদা কথা, আমার বিষয়টা শুধু বলছি। আমি যখন হজ করব, এটা আমি বলার অধিকার আছে না? না। হ্যাঁ, আমি আমার অফারটা দিচ্ছি। আবার কেউ এসে কিছু বলতে পারে, তুই বাবা দিন রাত আমার নাম বলবি, সেটা তার সাথে আপনার ব্যাপার। আমি এই বীজখানে কেন ঢুকতে যাবো? ঠিক না? আমি কেন ঢুকতে যাবো? যার যাকে ভালো লাগবে তাকে না থাকবে। খোলাখুলি কথা, ঝগড়া টগড়া করার আর সময় নেই। কথা বুঝছেন না? ওইদিকে দিন রাত সব ট্রেনিং হচ্ছে তোমাকে আমাকে জবাই করবে বলে, আর এখন নিজেরা ঝগড়া করার আর সময় আছে? তবে হ্যাঁ, নবীর বিরুদ্ধে যে হবে, নবীর বিরুদ্ধে যে হবে,
যত বিপদেই থাকি না কেন তাকে ছেড়ে দেব। কেন? নবীর দুশমনকে ছেড়ে দিলেই তো আল্লাহ সাহায্য পাওয়া যাবে না। কেন? নবীর বিরুদ্ধে কথা হবে, চুপ থাকলে ঈমান থাকে না। শুনছেন তো নাকি? প্রতিবাদ করতে হবে। এবার প্রতিবাদের ধরন আছে। আমরা উলামা, আমাদেরকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, আমাদেরকে হাত পাত তুললে হবে না। হাত তুলবে কারা? যারা শাসক ক্ষমতায় আছে। কিন্তু যারা ক্ষমতা আছে তারাই তো ইসলামের বড় দুশমন। কথা বুঝে আসে? এটা আমাদের কপাল। সব 2 নম্বর গুলোকে আমরা সব সাপোর্ট করে করে ক্ষমতায় এনেছি, আমাদের হয়ে কথা বলার কেউ নেই। এটা আমাদের কপাল। আর আপনারা আম মানুষ, আপনাদের জন্য কি করণীয়? আপনাদের জন্য করণীয় হলো নবীর বিরুদ্ধে যে কথা বলবে তাকে অন্তর থেকে ঘৃণা করে সালাম কালাম আর নাই, টোটাল একদম কাফের বলে তার থেকে সরে যাওয়া। শুনছেন তো নাকি? এটা আপনাদের জন্য দায়িত্ব। কেন? আপনারা আম মানুষ, আপনারা মশলা মশাল বুঝবেন না। ফতোয়া দিতে গেলে শেষকালে শয়তান এমন ফতোয়াই আপনাকে জড়িয়ে ফেলবে, দেখা যাবে আপনাকে কোন নবী দুশমন করে দিয়েছে। অতএব দূরে সরে যাওয়া, ও বালার কাছে যাবে না, মিটে যাবে। ইকরামাকে যখন এইভাবে ওই বাঘ ডাকি এসে বলতে লেগেছে, এ আল্লাহর বান্দারে, তোমাকে অবশ্যই খেয়ে নিতাম আমরা, কিন্তু তোমাকে আমরা খেতে পারবো না। তোমাকে খাওয়া আমাদের জন্য হারাম হয়ে গেছে। কেননা তোমার শরীর থেকে আল্লাহ নবীর খুশবু আসছে। ভেবে দেখো তো যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, যে ইকরামা কলেমা পড়ে নে, আবু জেহেলের সন্তান হওয়ার পরও আমার নবী পাককে একবার জড়িয়ে ধরেছে। নবীর শরীরের খুশবু তার গায়ে লেগে গেছে। এর জন্য যদি জঙ্গলের বাঘ না খেতে পারে, যদি সত্যি তোমার আমার দিলে নবী থাকে, সত্যি যদি তোমার আমার দিলে আল্লাহ থাকে, সত্যি যদি তোমার আমার দিলে নবীর প্রেম ও আদব থাকে, তাহলে জঙ্গলের বাঘের কি ক্ষমতা আছে তোমাকে আমাকে খেতে পারবে? কথা বলছো না তো? ক্ষমতা। কিন্তু কই, চলো না দেখি একবার ট্রাই করে, যাবে কেউ? হ্যাঁ, কেন খেয়ে ফেলবে? তাহলে স্বীকার করতে হবে আমাদের সেই মহব্বত নেই যেটা মহব্বত রাখা দরকার, তাই তো নাকি?